রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন এই আশা ব্যক্ত করি আমি আমার আলোচনা শুরু করছি। সম্মানিত ভাই ও বোনেরা, গত ভিডিওয়ে আমি আপনাদেরকে জানিয়েছি যে তাফসীর কি করেছে, কিভাবে তাফসীর পেলেন, কিভাবে তাফসীর করবেন, কোরআনের মূল তাফসীর কারক কে। এই শেষের কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে আমার এই আলোচনার মূল সমস্যার সমাধান থাকবে। অতএব শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তা নাহলে বুঝতে পারবেন না। তো আমি যদি প্রশ্ন করি যে তাফসীর কি, আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বলবেন তাফসীর হলো কোরআনের ব্যাখ্যা। যদি বলি কে তাফসীর করেছে, আপনারা চোখ বুঝেই বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তাফসীর করেছে। যদি প্রশ্ন করি কিভাবে পেলেন, তাহলে আপনারা বলবেন যে সাহাবীদের মাধ্যমে আমরা কোরআনের তাফসীর পেয়েছি। কারণ রাসূল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তাফসীর, সেই তাফসীর সাহাবীদের মধ্যস্থতায় আমরা পেয়েছি। যদি বলি কিভাবে তাফসীর করবেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা নিজস্ব রায় অনুপাতে কখনো তাফসীর করবে না, যদিও সেটা কোরআনের আয়াতের অনুকূলে হয়, তারপরও এভাবে তাফসীর করা হারাম। কারণ এই কোরআনুল কারীমের তাফসীর আমার সাহাবীরা আমার কাছ থেকে শিখেছে। অতএব তারা যেভাবে কোরআনের তাফসীর করেছে তোমরা সেইভাবেই তাফসীর করবে। তার মানে কোরআনের তাফসীর যখন আপনি করবেন, আপনার সাহাবীদের উদ্ধৃতি থাকতে হবে। একটা আয়াত তেলাওয়াত করলে তার তরজমা বা অনুবাদ বা বাংলা বা সরল অর্থ বললে তারপরে আপনি বলবেন এই আয়াত সম্পর্কে আল্লাহ রাসূলের এই সাহাবী এই কথা বলেছে, এই আয়াত সম্পর্কে ওই সাহাবী এই কথা বলেছেন, এই আয়াত সম্পর্কে অমুক সাহাবী তমুক সাহাবী এই কথা বলেছেন। অর্থাৎ এভাবে আপনাকে তাফসীর করতে হবে এবং কোনো প্রকার নিজস্ব মতামত অনুযায়ী তাফসীর করা যাবে না। যদি নিজস্ব মতামত অনুযায়ী করেন, এটাকে বলা হয় আহলে রায়। অর্থাৎ এটা নিজস্ব মতামত পোষণ করা, এটা কোরআনুল কারীমের দৃষ্টিতে কবিরা গুনাহ, হারাম বলে সাব্যস্ত করা হয়েছে। আপনি যেমনই হন না কেন, যদি এভাবে তাফসীর করেন, আপনি নিশ্চিত থাকেন জাহান্নাম আপনাকে ভোগ করতেই হবে। আল্লাহ নিজেই বলতেছেন সূরা নিসা 30 নং আয়াতে দেখবেন যে যারা কবিরা গুনাহ করে তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবো, আর এটা আমি আল্লাহর পক্ষে খুবই সহজ। সূরা নিসার 29, 30, 31 নং আয়াতে কবিরা গুনাহ সম্পর্কে বলা হয়েছে। সেখানে এই কবিরা গুনাহ কি অনেকগুলো এসেছে। ইবনে আব্বাস বলছেন 7 থেকে 700টি পর্যন্ত কবিরা গুনাহ রয়েছে। তো এই আয়াতের তাফসীরে বেশ কিছু কবিরা গুনাহ কি সেটা নিয়ে এসেছে। তার মধ্যে এটাও এনেছেন আল্লাহ এবং তার রাসূলকে মিথ্যা সাব্যস্ত করা। তার মানে আপনি কোরআনের এমন ব্যাখ্যা করলেন যে ব্যাখ্যা আমার রাসূল করেননি, অথচ আপনি এই কথা বললেন, কোরআন বলে অনেক কিছু বললেন, অনেক মাসলা মাসাইল বললেন এটা জায়েজ নয়, বেদাত, অথচ এর পিছনে কোরআনের আয়াত রয়েছে। তার মানে আপনি আল্লাহ এবং তার রাসূলকে মিথ্যা সাব্যস্ত করলেন। বলা হয়েছে এটা তো কবিরা গুনাহ, এটা শিরক পদবাচ্য হিসেবেও গণ্য হবে। অতএব আপনাকে এক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এবার আপনার বলি মূল তাফসীর কে করেছে আর কেনই বা করেছে। আপনি কেন যে নিজস্ব মতামত অনুযায়ী করতে পারবেন না, এটা তার প্রমাণ এবার হবে। দেখুন, ইসলামের প্রাথমিক যুগে যখন কোরআন নাজিল হতো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত সেটা মুখস্থ করার চেষ্টা করতেন। শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ভাবতেন, হে আল্লাহ, এই আয়াতের উদ্দেশ্য কি হবে, এর লক্ষ্য কি হবে, এর ব্যাখ্যা বিশ্লেষণ কি হবে। আমি যদি আমার উম্মতের কাছে
সঠিকভাবে উপস্থাপন না করতে পারি, তাহলে আমার উম্মতের কি হবে? আল্লাহ তখনই কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর সমাধান করে দিলেন। কিভাবে? সূরা কিয়ামার 16 থেকে 19 নং আয়াত সম্পূর্ণ এই কারণেই নাজিল হয়েছে। শুধু এখানে নয়, আমি দেখেছি এই অনুরূপ আয়াত কোরআনুল কারীমের অন্য জায়গায়ও রয়েছে। তো সূরা কিয়ামার এই আয়াতগুলোতে কি আছে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজাল বিহি। এটা হচ্ছে 16 নং আয়াত। আমার আল্লাহ বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা, হে রাসূল, আপনি কোরআনের ব্যাপারে শির জিহ্বা চালাবেন না। লিতাআজাল বিহি, তা তরিত আয়ত্ত করার জন্য, তার মানে দ্রুত মুখস্থ করার জন্য আপনি আপনার জিহ্বা সঞ্চালন করবেন না, চালাবেন না। তারপরের আয়াতে আল্লাহ বলছে, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু। আমার আল্লাহ বলছেন, ইন্না আলাইনা, আমারই দায়িত্ব, জামআহু, তা একত্রিত করা, ওয়া কুরআনাহু, এবং তা পাঠ করিয়ে দেওয়া। তাহলে হে রাসূল, আপনি দ্রুত জিহ্বা সঞ্চালন করবেন না তা মুখস্থ করার জন্য, এটা আমারই দায়িত্ব। তা আপনার মুখ থেকে বের করে আনা, পাঠ করে দেওয়া। তারপরে আবার আল্লাহ বলছেন 18 নং আয়াতে, ফাইজা কারানাহু ফাত্তাবিই কুরআনাহু। আমার আল্লাহ বললেন, ফাইজা কারানাহু, অতএব যখন আমি তা পাঠ করি, ফাত্তাবিই কুরআনাহু, তখন আপনি তার অনুসরণ করুন। তাফসীরের মধ্যে এসেছে, হে নবী, আমি যখন কোরআনের আয়াতসমূহ আপনার নিকট পাঠ করি, আপনি তখন তা শুধু চুপ করে শুনতে থাকুন। হে নবী, আগে বলেছি কিভাবে তা আপনার মুখ থেকে বের করতে হবে, এটা আমারই দায়িত্ব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিন্তা ভাবনা করছিলেন কোরআন নাজিল হলে, যে আল্লাহ এর উদ্দেশ্য কি হবে, এর লক্ষ্য কি হবে, এর ব্যাখ্যা কি হবে, আমি যদি সুন্দরভাবে আমার উম্মতের কাছে উপস্থাপন না করতে পারি, তাহলে আমার উম্মত কি করবে? 19 নং আয়াত নাজিল করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, অতঃপর নিশ্চয় আমি আল্লাহ এটা ব্যাখ্যা করে দেব, বর্ণনা করে দেব। অর্থাৎ তাফসীরের মধ্যে এসেছে, হে নবী, এই কোরআনের যে আয়াত আমি আপনার কাছে নাজিল করছি, এই আয়াতের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এর ব্যাখ্যা বিশ্লেষণ কি হবে, তা আমি আপনার নিকট ফুটিয়ে তুলব। শুধু তাই নয়, কোরআনুল কারীমের প্রতিটা শব্দের অর্থ, লক্ষ্য, উদ্দেশ্য, হে নবী, আমি আপনার নিকট সুন্দরভাবে ফুটিয়ে তুলব। অর্থাৎ এর ব্যাখ্যা বিশ্লেষণ আমি আল্লাহই করে দেব। তাহলে আরবি কোরআন নাজিল হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তাদের মাতৃভাষা আরবি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষা জানতেন না, বুঝতেন না। কোরআন নাজিল হওয়ার পরেও তিনি পেরেশান, চিন্তিত, এর উদ্দেশ্য লক্ষ্য কি হবে। কারণ কি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বুঝতেন। আরবের যত মানুষ আরবি ভাষা বেশি জানতেন, তার মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকলের ঊর্ধ্বে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছিলেন আল্লাহ যে কোরআনের আয়াত নাজিল করছেন, এর উদ্দেশ্য লক্ষ্য অনেক, এর অনেক ইঙ্গিত বহন করছে। তাই আমার রাসূল বলেছে, আল্লাহ এর উদ্দেশ্য, লক্ষ্য, ব্যাখ্যা বিশ্লেষণ কি হবে আমার আল্লাহ জানিয়ে দিলেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, অতঃপর হে নবী, আমি এটা আপনার নিকট ব্যাখ্যা করে দেবো। এর উদ্দেশ্য, লক্ষ্য, ব্যাখ্যা বিশ্লেষণ কি হবে, সব আমি আপনার নিকট ফুটিয়ে তুলব। তাহলে কোরআনের মূল তাফসীর কারক স্বয়ং আমার আল্লাহ। এখন সেই সরলর্থ পড়ে, কোরআন তেলাওয়াত করে সরলর্থ আপনি জানলেন, সরলর্থ জানার কারণে আপনি কোরআন বুঝে ফেললেন। আমার রাসূল যেখানে চিন্তিত, উদ্দেশ্য, লক্ষ্য কি হবে,
আপনি এটাকে কিভাবে নিচ্ছেন? অতএব সতর্ক হওয়া দরকার, সাবধান হওয়া দরকার।